বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই ধুঁকছে চামড়া শিল্প, দিন দিন কমছে রপ্তানি আয়। ইপিবির তথ্য বলছে 2018 সালে আয় ছিল 180 মিলিয়ন মার্কিন ডলার, 2023 সালে তা নেমে আসে 120 মিলিয়নে। এমন অবস্থার মধ্যে চামড়া খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব নিয়ে হাজির বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার রাজধানীতে আলোচনা সভায় এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি। শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার দাবি সিপিডির। একটা শ্রমিকের বর্তমান বাজার বিবেচনায় আদর্শ ফুড কস্টকে বিবেচনায় নিয়ে যে ওয়েজটা তার পাওয়া উচিত সেটা হচ্ছে 22,776 টাকা। তবে এই প্রস্তাব নিয়ে মালিক শ্রমিকদের অবস্থান বিপরীতমুখী। শ্রমিকরা সাধুবাদ জানালেও মালিক পক্ষ বলছে অবাস্তব। যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। যে কমপ্লায়েন্স আমাদের একটা প্রতিবন্ধকতা, ইউনিট প্রাইস আমাদের অনেক কমে গেছে। ভবিষ্যৎ মাথায় রেখেই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এতদিন পর্যন্ত আমরা যেভাবে ভেবেছি সেভাবে কিন্তু এটা আমাদের চললে হবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2018 সালে ন্যূনতম মজুরি 13,500 টাকা নির্ধারণ করা হলেও 2024 সালে এসেও ন্যূনতম বেতন কাঠামো মানছে না 60% কারখানা, বলছে সিপিডি। মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। শিল্পকে টিকিয়ে রাখতে বাস্তবায়নযোগ্য একটি বেতন কাঠামোর আশ্বাস ন্যূনতম মজুরি বোর্ড চেয়ারম্যানের। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান, আপনি কমান। ট্যানারি শ্রমিকদের জন্য মোট 5টি গ্রেডে মজুরি প্রস্তাব করেছে সিপিডি। কাজ করবার রয়েছে। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা।